হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আর আজকের এই ভিডিও আমরা আলোচনা করব, দেখুন, ভালো সময় নিয়ে অনেকেই চিন্তিত, কখন ভালো সময় আসবে। আপনাদের যখন খারাপ সময় যায় তখন আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েন, এবার কি হবে, এবার কবে ভালো সময় আসবে, এই নিয়ে একটা চিন্তা ভাবনা মনের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে। কিন্তু আজকের এই ভিডিওটি আপনি দেখুন, আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন আপনার জীবনে খারাপ সময় কেটে ভালো সময় আসবে, ঠিক তার আগে এই 7 সংকেত কিন্তু আপনি পাবেন। যদি এই 7টা সংকেত আপনি পেয়ে যান তাহলে অবশ্যই জানবেন যে ভালো সময় আপনার আসছে। তবে 7টা সংকেতই মেলাতে হবে তার কোনো কারণ নেই। 7টা সংকেতের মধ্যে যদি কোনো একটা সংকেত আপনি পেয়ে যান তাহলে অবশ্যই ধরে নেবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, অর্থাৎ দুর্দিন কেটে যাচ্ছে আর সুদিনের যে সূচনা হচ্ছে তার আগে এই ইন্ডিকেশন কিন্তু আপনি পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর আপনি অবশ্যই মিলিয়ে নিন আপনার জীবনে তেমন কিছু ঘটেছে কিনা। আর আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট অবশ্যই করবেন। তো শ্রাবণ মাস চলছে, তাই জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, এই কথাটা বলে আমরা আজকের ভিডিওটি শুরু করছি। তো আমরা আজকের ভিডিও যেটা বলবো সেটা হচ্ছে ভালো সময় বা সুদিন আসছে, তার আগে আমরা এই সংকেতগুলো কিন্তু অবশ্যই পাবো। তো কি সংকেত এমন পাবো, কোন 7টা সংকেত, সেটাই কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। চলুন বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই। দেখুন, শাস্ত্র মতে এই সুদিন আসার আগে ঈশ্বর কিন্তু এই সংকেতগুলো দেবেন। আপনি এমন কোনো যদি ইঙ্গিত পেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা, কমেন্ট করুন। সুখ দুঃখ, হাসি কান্না, এগুলো নিয়ে কিন্তু আমাদের জীবন, আর প্রত্যেকটা ব্যক্তির জীবনে ওঠা পড়া লেগেই থাকে। কিন্তু সুখ হোক বা দুঃখ, কোনো জিনিসই দেখবেন চিরস্থায়ী হয় না। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসছে। শাস্ত্র মতে এই ভালো সময় আসার আগে ঈশ্বর একজন ব্যক্তিকে কিছু ইন্ডিকেশন দেবেন, কিছু ইঙ্গিত দেবেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে হয়তো উপেক্ষা অনেক সময় করে যাই, কিন্তু কিছু কিছু ঘটনা আছে ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে। আর ঠিক কোন কোন ঘটনা দেখলে বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, চলুন সেটাই এবার আমরা জানাবো। এক, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। অনেকেই আছেন ঘুমাচ্ছেন, ঠিক ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম আপনার ভেঙে গেছে। যখন ঘুমটা ভেঙে যাবে আপনি একবার ঘড়ির কাঁটার দিকে তাকাবেন। যদি দেখেন যে এখন ভোর 3টে বাজে বা 4টে বাজে বা 5টা বাজে, তাহলে বুঝবেন যে আপনার জীবনে বড় সড় একটা পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথেই চলছে। শীঘ্রই আপনি ভালো কিছু অবশ্যই পাবেন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার অর্থ ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ কোনোভাবে হতে চলেছে। ঈশ্বর আপনাকে এই সময় ওই জন্যই ঘুম ভাঙিয়ে দিচ্ছে। তাহলে অবশ্যই যদি আপনার এরকম হয়, আপনি যদি দেখেন যে আপনার ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে অবশ্যই নিশ্চিন্ত হতে পারেন যে আপনার জীবনে দুর্দিন কেটে এবার সুদিন আসতে চলেছে। কোনো শুভ ঘটনা আপনার জীবনে অবশ্যই আসবে। 2, হঠাৎ আনন্দিত হয়ে যাওয়া। অনেক সময় হঠাৎ করেই দেখবেন অনেকে আনন্দিত হয়ে পড়েন, মুখে হাসি এসে যায়। এটা ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে। আর এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় সুখী জীবন কাটানোর একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিচ্ছে স্বয়ং ঈশ্বর। 3, গরুর আগমন। বাড়ির দরজায় প্রত্যেক দিন গরু আসবে, খাবারের অপেক্ষায় থাকবে। যদি এরকম ঘটনা আপনি দেখছেন আপনার জীবনে ঘটছে, তাহলে এটা একটা শুভ সংকেত। আবার বাড়িতে পাখি বাসা বাঁধছে, সেটাও কিন্তু শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক বাড়ছে, এটাও কিন্তু আপনাকে শুভত্বের দিকেই নিয়ে যাচ্ছে। এমন কোনো ঘটনা যদি আপনার জীবনে প্রতিনিয়ত ঘটছে, আপনি বুঝে নিতে পারেন যে জীবনে শীঘ্রই একটা ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে। 4, শিশুর মুখে হাসি। শিশুর মধ্যে কিন্তু আমরা সকলেই জানি ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে, তাহলে আপনি নিশ্চিন্ত হবেন, কারণ তারা আপনার জীবনের পজিটিভ পরিবর্তনের একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে। 5, স্বপ্নে মন্ত্র শুনতে পাচ্ছেন। স্বপ্নে মন্ত্র শোনা এটা একটা অত্যন্ত শুভ। রাম রাম বা ওম
এই ধরনের কোনো মন্ত্র হয়তো আপনি শুনছেন, স্বপ্নের মধ্যে দিয়ে আপনি শুনতে পাচ্ছেন, বা ঈশ্বরকে দেখছেন, বা পুজো হচ্ছে বুঝতে পারছেন, বা কেউ মন্ত্র পাঠ করছে আপনি ভাবছেন যে আপনার কানে আসছে, এগুলো যদি হয় স্বপ্নের মধ্যে, তাহলে আপনি অবশ্যই এটাকে শুভ বলে জানবেন। আবার ঘন্টা, শঙ্খধ্বনি এগুলো যদি আপনি শুনতে পান, তাহলেও জানবেন এটা অত্যন্ত শুভ ইঙ্গিত, আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 6, হঠাৎ ঋণ মুক্তি। এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎ ঋণ মুক্ত হয়ে গেলেন, এটাও কিন্তু ঈশ্বরের একটা পজিটিভ ইঙ্গিত। এছাড়াও আর্থিক লেনদেন, আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, এগুলো শুভ সংকেত। অর্থাৎ পৃথক পৃথক যে জায়গাগুলো, এগুলো ঈশ্বরের পাঠানো ইঙ্গিত, ঈশ্বরই আপনাকে সেই কাজগুলো করাচ্ছে। আর এগুলো যদি ঘটতে থাকে, বুঝবেন যে আপনার আর্থিক সমস্যাগুলো দূর হচ্ছে, খুব শীঘ্রই অর্থের আগমন আপনার জীবনে ঘটতে চলেছে। 7, স্বাস্থ্য মতে শরীরের ডান হাত যদি চুলকায়, বা ডান চোখ যদি পিটপিট করে বা নাচে, এটাও সুদিনের ইঙ্গিত। তবে এটা পুরুষ বা মহিলা ক্ষেত্রে আলাদা। পুরুষ হলে ডান হাত বা ডান চোখ, আর মহিলা হলে বাম হাত বা বাম চোখ। যদি এরকম হয়, তাহলে বুঝবেন এটা আপনার জীবনে অর্থ লাভের ইঙ্গিত দিচ্ছে, ভালো কিছু ঘটবে, শক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। আর যদি এই সব ঘটনাগুলো আপনি দেখছেন আপনার জীবনে ঘটছে প্রতিনিয়ত, তাহলে অবশ্যই নিশ্চিন্ত হতে পারেন যে ভালো কিছুই আপনার জীবনে আসছে, খারাপ সময় কেটে যাচ্ছে, আর পজিটিভিটি আপনার মধ্যে প্রবেশ করছে, ভালো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। তো আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে যখন আপনার জীবনে কোনো সুসময় আসবে, তার আগে এই 7টা সংকেত ঈশ্বর কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।